ঠিক করে ধর ভাই, কম্বলটা ভালো করে পাতি। হ্যাঁ, ওদিকটা একটু সমান কর, ওদিকটা ভালো করে ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। না গো না, ফুচকা এখন আলু শেষ হয়ে গেছে, টক জল শেষ হয়ে গেছে, সব খেয়ে নিয়ে লাস্টে শুকনো ফুচকাগুলো এসে আমাদের জিজ্ঞেস করছে আমরা খাবো নাকি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি ধরে টানছি। এই বন্ধুরা, আমার আগের পর্বে তো তোমরা দেখেছো শ্যামল তার পুরো পরিবার নিয়ে এসেছে মোনালিসা আর আকাশের বৌভাতে। আর বৌভাতের অনুষ্ঠানের শেষে সব অতিথিরা যখন চলে গেছে, শুধু রাধা তার পরিবারের সাথে এখানেই রয়ে গেছে। তাহলে এবার চলো এই বৌভাতের শেষ পর্বটুকু আজকে দেখে ফেলি। আরে ভাই আকাশ, সব ফুচকা কি ভাই তুই একাই খেয়ে নিবি নাকি রে ভাই? আরে না 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 ভাই, ফুচকা আর নেই বেশি, দেখ আর শেষে দু একটা ফুচকা পড়ে আছে। ও আচ্ছা আচ্ছা, চল তাহলে ভাই, এই রাত জেগে এই ফুচকা দুটো আমরাই শেষ করে দিই। হ্যাঁ ভাই, চল চল চল। বন্ধুরা, এই বলে তো আমাদের আকাশ আর শ্যামল সব ফুচকা একা একাই শেষ করে দিল। আরে পরীর বাবা, তুমি যে এই এক্ষুনি ফুচকা খেতে বসলে, একটু আগেই যে তুমি ভাত খেলে পরীর বাবা, এখন আবার ফুচকা খাবে? আরে রাধা, ভাত খেয়ে আমার একটুও তো পেট ভরেনি। আর তাছাড়া ফুচকা খেতে তো কার না ভালো লাগে, ফুচকা খাওয়ার সাথে ভাত খাওয়ার কি সম্পর্ক বলো তো? তুমিও খাবে নাকি রাধা ফুচকা? না না গো, আমি আর ফুচকা খাবো না। আগের দিন ফুচকা খেয়ে আমার যে কি অবস্থা হয়েছিল, আমার তো খুব পেট খারাপ হয়ে গেছিল। ও হ্যাঁ রাধা, তাই তো, আমার তো মনেই পড়ে গেছে। বাপ রে বাপ, তোমার যা হয়েছিল, হ্যাঁ বন্ধুরা সব জানে, তাই তো বন্ধুরা? এই সব কথা রাখো তো তুমি। হ্যাঁ আমি যাই এখন এখান থেকে, যাই এবার শোয়ার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, যাও রাধা যাও। মোনালিসা, এই মোনালিসা। হ্যাঁ রে রাধা, বল। আরে এবার চেয়ার থেকে নাম, এবার সব জিনিসপত্র গয়নাগাটি খোল, এবার তো ঘুমাতে হবে রে। তোদের তো আবার একটু পরে ফুলসজ্জার অনুষ্ঠান হবে। ও হ্যাঁ, তাই তো রে, দাঁড়া চল একসাথে সব গয়নাগুলো খুলে রাখি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। নে তো রাধা, আমার বাদবাকি গয়নাগুলো একটু খুলে দে না রে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়া তুই বস, আমি তোর সব গয়না খুলে দিচ্ছি। হ্যাঁ খুলে দে। দেখ মোনালিসা, তোর সব গয়না আমি খুলে ফেলেছি। ও বাবা, কি ভালো লাগছে রে। হ্যাঁ মোনালিসা, এবার সব গয়না তুই রেখে দে। আর হ্যাঁ, আমিও আমার গয়না খুলে ফেলি, এবার তো ঘুমাতে হবে। বাচ্চাগুলোরও ঘুম পেয়ে গেছে। হ্যাঁ রে হ্যাঁ, কিন্তু ওরা কোথায় বলতো? আরে তোর বর আর আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফুচকা খাচ্ছে রে এত রাতে। ও মা, চল চল আমরা গয়নাগুলো সব খুলে ফেলি। হ্যাঁ চল চল। নে রাধা, তোরও কানের দুল, তোর গলার হার আমি সব খুলে দিয়েছি। ওহ থ্যাংক ইউ বাবা। নে এবার আমরা ঘুমানোর জোগাড় করি। হ্যাঁ। ও রাধা, ও মোনালিসা, মা, বাচ্চারা, তোমরা কি কেউ ফুচকা খাবে? ফুচকা কিন্তু আর লাস্টে দুটো তিনটে রয়েছে, তোমরা কে কে খাবে বলো? আরে বাবা, এত রাতে ফুচকা খেলে আমার আবার গ্যাস হয়ে যাবে, আমি এখন আর এত রাতে ফুচকা খাবো না। বাচ্চারা, তোমরা কি ফুচকা খাবে? না বাবা, ফুচকা খাবো না, ঝাল ঝাল ফুচকা খাবো না। গুড্ডু সোনা? নে খাবো না, ঘুমো পাবে, ঘুমো পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওদের ঘুম পাচ্ছে। এই রাধা, মোনালিসা, তোমরা কি কেউ ফুচকা খাবে বলো? আর তিন চারটে ফুচকাই পড়ে রয়েছে। না গো না, ফুচকা এখন আলু শেষ হয়ে গেছে, টক জল শেষ হয়ে গেছে, সব খেয়ে নিয়ে লাস্টে শুকনো ফুচকাগুলো এসে আমাদের জিজ্ঞেস করছে আমরা খাবো নাকি। আমরা কোনো ফুচকা আর খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ আকাশ, ওরা আর কোনো ফুচকা খাবে না রে, বাদবাকি ফুচকাগুলো তুই খেয়ে নে। আচ্ছা আচ্ছা ভাই দাঁড়া, এই বাদবাকি ফুচকাগুলো আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে তুই। আচ্ছা পরীর বাবা, অনেক তো ফুচকা খাওয়া হলো, এবার
একটুখানি জায়গা করো না, এতগুলো মানুষ সবাই ঘুমাবে তো। আমরা সবাই কোথায় ঘুমাবো? হ্যাঁ রাধা, আমরা জায়গা করছি। শ্যামলদা, বাচ্চাগুলো না হয় বিছনার উপর শুয়ে পড়ুক, আর মাসিমার সাথে আমরা সবাই মাটিতে গল্প করে শুয়ে পড়বো। আরে না না মোনালিসা, তা হয় না, তোমাদের আজকে ফুলশয্যা, তোমরা বিছনায় শোও, আমরা সবাই মিলে মাটিতে বিছনা করে একটা তোষক পেতে শুয়ে পড়বো। না না শ্যামলদা, বাচ্চাগুলো শুক, আমরা সবাই গল্প করতে করতে শোবো আজকে। ভাই শ্যামল, সব ফুচকা খেয়ে নিয়েছি ভাই। দেখ, ফুচকার গাড়িতে আর একটা দুটো ফুচকা পড়ে রয়েছে, কাল সকালবেলা উঠে ওইগুলোই খেয়ে নেব আমি, সবাই ঘুম থেকে ওঠার আগে, বুঝলি ভাই? হ্যাঁ ভাই আকাশ, ঠিকই বলেছিস ভাই, ওই কটা ফুচকাও কেন বাদ দেব? এই মহিলাদের জ্বালায় আমরা আর ফুচকা খেতেই পারি না। হ্যাঁ হ্যাঁ ভাই, চল এবার আমরা জায়গাপত্র করি, অনেক তো রাত হয়ে গেল, এবার তো ঘুমাতে হবে, না হলে তোর বউ আমার বউ সব তো এবার খুব রাগ করবে। হ্যাঁ হ্যাঁ ভাই, চল চল এবার বিছনা টসনা করি। যাই বাবা, এই গয়নাগুলো আমি এবার ওই চেয়ারে রেখে দিই। মাসিমা, তুমি বাচ্চাদের নিয়ে আজকে এখানেই ঘুমিয়ে পড়ো, এই খাটের ওপরে। ঠিক আছে বাবা, আজকে সবাই একসাথে শুয়ে পড়ো তোমরা, আমি বাচ্চাদের নিয়ে বিছনার ওপরেই শুয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ মাসিমা, ঠিক আছে, তাই করুন মাসিমা। দিদি ভাই সর, আমি তোদের সাথে তোদের বিছনাতেই আজকে শুয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, কি মজা, এই ফুলের বিছনায় শোবো, কি মজা। হ্যাঁ হ্যাঁ চল, আমি শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ মা, এই ভালো হলো, আপনি বাচ্চাদের নিয়ে এই বিছানাতেই শুয়ে পড়ুন, এবার আমরা সবাই মেঝেতে গল্প করে একটা মাদুর পেতেই ঘুমিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ বৌমা, ঠিক আছে, তাহলে আমি ঘুমালাম। আচ্ছা মা, ঠিক আছে। আর এবার তোমরা দুজনও বিছনাটা করো, আমরা কতক্ষণ বসবো, আর তো শরীর চলে না, এবার তাড়াতাড়ি করে এই মাদুরটা পাতো, আমরা সবাই ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ রাধা, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বিছনা করে দিচ্ছি। ভাই আকাশ, কই রে ভাই, কম্বলটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে কম্বল নিয়ে আমি আসছি, দেখ কম্বলটা কি ভারী, এত বড় কম্বল, ভাই শ্যামল আয় একটু এসে ধর কম্বল। হ্যাঁ দাঁড়া, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক করে ধর ভাই, কম্বলটা ভালো করে পাতি। হ্যাঁ ওদিকটা একটু সমান কর, ওদিকটা ভালো করে ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, দাঁড়া এই জায়গাটা সমান করি। হ্যাঁ এই তো ভালো করে পাতি কম্বলটা। এই তো, বাহ, ভালো করে কম্বলটা পাতা হয়ে গেছে। দেখো রাধা, দেখো কত সুন্দর করে কম্বলটা পেতে দিলাম আমি, দেখো। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। দাঁড়া ভাই, আরও একখানা চাদর আছে, ওই চাদরটাও নিয়ে আসি, তাহলে আরাম করে ঘুমাতে পারবো, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ যাই, দাঁড়া নিয়ে আসি নিয়ে আসি। বাহ, একখানা কম্বলের সাথে একখানা চাদরও পেয়েছি, এই চাদরটাও নিয়ে যাই, ভালো করে আজকে রাত্রিবেলা সবাই আড্ডা মারতে পারবো। এই ভাই, এই দেখ নিয়ে এসছি, দেখ কত সুন্দর একটা চাদর, আরে বাহ, ভালো ভালো, দাঁড়া এটা আমি পাতি, তাহলে মহিলারা ভালো করে ঘুমাতে পারবে। ভাই দাঁড়া, আমি আসছি ভাই, দাঁড়া। এই তো, ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে, ভালো মতন হয়ে গেছে, এবার চলো মহিলারা সবাই ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমাই। যাক বাবা, অনেক খাটাখাটনি হয়েছে, ফুচকা খেয়ে পেটটাও কিরম কিরম করছে, আমি বাবা তাড়াতাড়ি করে এখানে ঘুমিয়ে পড়ি। আমি বাবা কেউ শোয়ার আগে তাড়াতাড়ি করে আমাদের আকাশের পাশে শুয়ে পড়ি। আরে মোনালিসা, নাও, আমার পাশে তোমার জায়গা রেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই শুয়ে পড়ছি, ওরা ওইখানে শুকিয়ে যাক। এই দেখো আকাশ, আমি তোমার পাশেই শুয়ে পড়লাম। হ্যাঁ হ্যাঁ মোনালিসা, ভালো করেছো, এখানেই শুয়ে পড়ো তাড়াতাড়ি করে। আমিও তাড়াতাড়ি করে শুয়ে পড়ি বাবা, অনেক রাত হয়ে গেল। ওরে বাবা রে বাবা। আরে মোনালিসা, দেখ তোর পাশে আমি শুয়ে পড়লাম।
হ্যাঁ, ভালো করেছিস, খুব ভালো করেছিস। বন্ধুরা, এখানে তো আকাশ, মোনালিসা, রাধা সবাই পরপর শুয়ে পড়ল, কিন্তু আমাদের শ্যামলকে তো এখানে দেখছি না। সবই তো ঠিক আছে বন্ধুরা, আমি তো আমার পায়ের জুতোটাই খুলতে পারছি না। কখন থেকে চেষ্টা করছি বন্ধুরা এই জুতোটা খোলার, বন্ধুরা কিছুতেই জুতোটা খুলতে পারছি না। ওদিকে তো সবাই ঘুমিয়েই পড়লো। যাই গে, রাধাকে ডাকি তো একটু ঘুম থেকে। সবাই তো এসে শুয়ে পড়ল, ওদিকে আমাদের পরীর বাবা গেল কোথায়? পরীর বাবা শোবে না? ও রাধা, রাধা গো। আরে ও পরীর বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন? দেখো না রাধা, আমি আমার কিছুতেই জুতো খুলতে পারছি না। আমার জুতো হঠাৎ করে কিরম টাইট হয়ে গেছে রাধা। হ্যাঁ, সে কি? এ আবার হয় নাকি পায়ের জুতো টাইট হয়ে যায়? দেখো না রাধা, আমি এখান থেকে পাটা লম্বা করে দিচ্ছি রাধা, তুমি একটু আমার জুতোটা ধরে টানো তো রাধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও পরীর বাবা, আমি তোমার জুতো টেনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাধা, দাঁড়াও আমি পাটা লম্বা করে দিই। রাধা নাও, এটা আমি পা লম্বা করে দিয়েছি রাধা, এবার তুমি ধরে টানো তো রাধা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি ধরে টানছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো? আরে ভাই, আমার পায়ের থেকে জুতো খুলছে না ভাই। সে কি রে? তুই এখানে পাটা লম্বা করে দাঁড়া ভাই, আমি তোকে ধরছি, তুই একদিক আর এরা দুজন মিলে তোর জুতো ধরে টানুক। হ্যাঁ হ্যাঁ, না হলে ওই জুতো আর খোলা যাবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, তাই কর। আমি নতুন জুতো কিনলাম, কিনে কি ঝামেলায় পড়লাম, আমার জুতো তো পায়ের থেকে খুলছেই না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া ভাই, আমি জুতো খুলে দিচ্ছি তোর। দেখো বন্ধুরা, এদিকে আকাশ শ্যামলকে ধরে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে রাধার মোনালিসা মিলে শ্যামলের জুতো ধরে টানছে, কিন্তু জুতো আর খুলছে না। এবার আমি তোকে টানছি, হ্যাঁ, আর তোমরা দুজন মিলে জুতো ধরে টানো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হায়া! খুলেছে খুলেছে, জুতো খুলে গেছে, জুতো খুলে গেছে। ভাই, তোর জুতো খুলে গেছে রে ভাই। এ ভাই দেখ ভাই, তোর জুতো খুলে গেছে। কি মজাই লাগলো রে ভাই। হা হা হা, দেখ ভাই, তোর জুতো দুটো খুলে রয়েছে। নতুন জুতো পরেও কি তোমাদের পায়ে এরম আটকে যায় নাকি? হ্যাঁ, যদি যায় ব্যাপারটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের ডাকবে, আমরা তোমার নতুন জুতো এরম টেনে টেনে পায়ের থেকে খুলে দেবো, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। হ্যাঁ, আর দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবে না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা, দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে। পরের দিনের জন্য টাটা।